আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে ইচ্ছা পোষণ করেছি, সেটা হচ্ছে ঈমান ভঙ্গের 10টি কারণ। যেহেতু আমরা ঈমান এনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, এজন্য আমাদেরকে ঈমান নিয়েই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর যদি আমরা ঈমান না আনি, ঈমান যদি আমাদের ঠিক না থাকে, তাহলে আমরা মুসলিম থাকবো না। আমাদেরকে ঈমানের উপর অটল থাকতে হলে 10টি বিষয় অবশ্যই জানানো দরকার। আর এই 10টি বিষয় যদি আমরা না জেনে এর উপর যদি আমরা কাজ করি, তাহলে আমরা ঈমান হারা হয়ে যাব। তাহলে যে 10টি কাজ করলে ঈমান হারা হয়ে যাব, সেই 10টি সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব। আসুন জেনে নিই যে 10টি কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়, সেই 10টি কারণ কি। 1 নম্বর হচ্ছে আল্লাহর ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা। একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরিক করা, এটা হচ্ছে ঈমান ভঙ্গ হয়ে যাবে। আল্লাহর ইবাদত করতে যে আল্লাহর ইবাদতের সাথে যদি আমি কোনো গায়রুল্লাহকে, কোনো মাজার, কোনো খাজা, কোনো বাবা, অন্য কাউর যদি ইবাদত করি, তাহলে এটা ঈমান ভঙ্গের কারণ। 10টি কারণের মধ্যে একটি কারণ, তাহলে আমার ঈমান ভঙ্গে আমি বেঈমান হয়ে যাব। 2, আল্লাহ বান্দার মাধ্যমে মাঝে ভায়া সৃষ্টি করা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাইতে হলে, তাহলে আমাকে ভায়া ধরতে হবে, পীর ধরতে হবে, মাশায়েখ বা শায়েকের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে। আল্লাহ সরাসরি আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না, এমন কোনো কিছু বিশ্বাস করলে ঈমান হারা হয়ে যেতে হবে। 3 নম্বর হচ্ছে কাফের ও মুশরিকদেরকে কাফের মনে না করা। যারা কাফের, এদেরকে কাফের না মনে করা, মুশরিক মনে না করা, এটা ঈমান ভঙ্গের কারণ। আরেকটা আছে যে যারা কাদিয়ানি, এদেরকে কাফের না মনে করা, এটা ঈমান ভঙ্গের কারণ হয়ে পড়বে। তারপরে শিয়াদেরকে মুসলিম মনে করা, শিয়াদেরকে কাফের না মনে করা, এটাও ঈমান ভঙ্গের একটি কারণ। 4 নম্বর হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের, কাফেরদেরকে সহযোগিতা করা, সমর্থন করা। যখন কোনো মুশরিক অমুসলিম মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তখন তাদেরকে সহযোগিতা করা, এর নাম হচ্ছে ঈমান ভঙ্গের একটি কারণ। বর্তমানে আমরা ইসরায়েলকে সহযোগিতা করতেছি তাদের পণ্য কেনার মাধ্যমে, এটাও একটি ঈমান হারার মধ্যেও আমরা ধরতে পারি। আসুন আমাদেরকে বয়কট করতে হবে এই সমস্ত ইসরায়েলি পণ্য, যাতে করে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের জন্য কোনো সহযোগিতা না হয়। 5 নম্বর হলো জাদু শিক্ষা করা। যদি কেউ জাদু শিক্ষা করে এবং জাদুর উপর বিশ্বাস করে, তাহলে সে ঈমান হারা হয়ে যাবে। 6 নম্বর দিনের কোনো বিধান নিয়ে হাসি ঠাট্টা করা। দিনের কোনো বিধান নিয়ে হাসি ঠাট্টা করা। আজকে আমরা অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে নিয়ে আমরা ব্যঙ্গ করতেছি, দিনের বিভিন্ন বিষয়কে নিয়ে বর্তমানে অনেকে কুরবানি নিয়ে বিভিন্ন রকম হাসি ঠাট্টা, বিদ্রুপ মন্তব্য করতেছে। এটাও করলে আমরা মুসলিম হিসেবে থাকবো না, ঈমান হারা হয়ে যাব। 7 নম্বর হচ্ছে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া, মুরতাদ হয়ে যাওয়া, ইসলামকে বিশ্বাস না করা, ইসলাম থেকে ফিরে যাওয়া। 9 নম্বর হলো কাউকে শরিয়াতের ঊর্ধ্বে মনে করা। কাউকে শরিয়াত যে বিধান দিয়েছে, এই বিধান থেকে অন্য কাউকে ঊর্ধ্বে মনে করা, যে তার বিধানটা শরিয়তের বিধান থেকে উত্তম, এটা মনে করলে ঈমান হারা হয়ে যেতে হবে। 9 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার তুলনায় অন্য কারোর ফয়সালাকে প্রাধান্য দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের এমন কোনো একটা সমাধান দিয়ে গেছে, ওই সমাধানটাকে আমরা আমাদের নিজেদের কারোর সমাধানের চাইতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান চাইতে অন্য কারোর সমাধানকে প্রাধান্য দেওয়া। 10 নম্বর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানকে অপছন্দ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন, এই বিধানগুলোকে অপছন্দ করা। যদি আমরা এই 10টি কাজ করি, তাহলে আমরা ঈমান হারা হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই 10টি কাজ থেকে বিরত থাকা এবং এইগুলো বুঝে এবং এইগুলো থেকে বিরত থাকা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।